মমতা বন্দ্যোপাধ্যায় দেবদেবী ছাড়া জিততে পারবেন না, তাই তাদের সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে। মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন সাংসদ দিলীপ ঘোষ। সোমবার 12ই ফেব্রুয়ারি বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া সেলকে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরে, যেখানে লোকসভা নির্বাচনের আগে প্রচার কৌশল শেখানোর টার্গেট নেওয়া হয়েছিল জেলা বিজেপির পক্ষ থেকে। প্রশিক্ষণ কর্মশালাতে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। কর্মশালায় প্রবেশ পথে একাধিক বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ। দেবকে সঙ্গে নিয়ে আরামবাগে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আসলে দেবকে হাতছাড়া করতে চাইছেন না মুখ্যমন্ত্রী, উনি তো দেবদেবী ছাড়া জিততে পারবেন না। একজন দেবীকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি বসিরহাটের মানুষকে নিরাপত্তা দেবেন বলেছিলেন, যিনি ভ্যালেন্টাইন ডে করছেন, ডগ ডে, চকলেট ডে এসব করছেন, আর অন্যদিকে নির্যাতিতা হচ্ছেন মহিলারা, আর উনি বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কাদেরকে জিতিয়েছেন? যাদের ন্যূনতম সেন্সিটিভিটি নেই। মমতা ব্যানার্জির কাছের এই সমস্ত লোকজন যদি প্রতিনিধি হয়, এরকমই হবে। দিলীপ ঘোষের চাঁচাছোলা আক্রমণ শুনুন। দেখা যাক, ওকে হাত ছাড়া করছেন না, দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে, একজন দেবী খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমপি, তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন, চকলেট ডে, ডগ ডে কি করছেন, আর ওখানে মহিলারা ধর্ষিতা, অত্যাচারিতা, কান্নাকাটি, হাহাকার করছে। দেখা যাক, ওকে হাত ছাড়া করছেন না, দেবদেবী ছাড়া জিততে পারবেন না। যদি দেবদেবীরা পালিয়ে যায় পরিস্থিতি থেকে, একজন দেবী খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি বসিরহাটের এমপি, তিনি আবার কি ভ্যালেন্টাইন ডে করছেন, চকলেট ডে, ডগ ডে কি করছেন, আর ওখানে মহিলারা ধর্ষিতা, অত্যাচারিতা, কান্নাকাটি, হাহাকার করছে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। এবারে সন্দেশখালিতে রাজ্যপালকে আটকানোর প্রসঙ্গে দিলীপ বলেন, এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স পর্বে গিয়েছিলেন। সেখানকার মহিলারা পা জড়িয়ে কেঁদে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যপালকে, বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত হয়েছিলেন। আজকে তার থেকেও ভয়ঙ্কর অবস্থা। এখানে আইন কানুন কিচ্ছু নেই, গুন্ডা বদমাশদের রাজত্ব চলছে ওখানে। কি বলছেন দিলীপ বাবু এ বিষয়ে শুনে নিন। এর আগের গভর্নরকে আমরা দেখেছি পোস্ট পোল ভায়োলেন্স যখন গেছিলেন কুচবিহার, অন্যান্য জায়গায় ভাঙড়ে, সেখানকার সাধারণ মহিলারা এরকম অত্যাচারিত যাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তার পা ধরে কেঁদেছিল। এই গভর্নরও এরকম সম্মুখীন হয়েছেন পঞ্চায়েত ইলেকশনের সময়। আজকে তার চেয়েও ভয়ঙ্কর অবস্থা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম ছোট ছোট সন্দেশখালী তৈরি হয়েছে, যেখানে মহিলাদের মান সম্মানের কোনো সুরক্ষা নেই, সাধারণ মানুষের জীবনের কোনো স্বাধীনতা নেই, কোনো আইন কানুন নেই, পুলিশ নেই। কেবল গুন্ডা বদমাস যারা টিএমসি ঝান্ডা ধরে লুট করছে, তাদেরই রাজত্ব চলছে। তাদের বিরুদ্ধে কেস হলে তারা ফেরার হয়ে গেছে, অথচ তাদের এফআইআর অন্যজন অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কত বেয়াদব আর বদমাস এই পুলিশ, এদের এই ব্যবহারে বোঝা যাচ্ছে। আর তারা গুন্ডাদের নিয়ে রাত্রেবেলা আবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। আরামবাগ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন, মহিলা কমিশন সন্দেশখালিতে গিয়েছিল, তাদের রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে দোষীদের। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কাদের গ্রেপ্তার করা হয়েছে? শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? বাকিরা কেন গ্রেপ্তার হচ্ছে না? যে ভরসার সুর মমতা ব্যানার্জি তৈরি করেছেন, তারাই একদিন জ্বালিয়ে খাবে মমতা ব্যানার্জিকে। বিজেপির সম্ভাব্য প্রার্থীরা কি এবার তাহলে সেলিব্রিটি হবে না? এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কেন আমাদের দলে কি কর্মীর অভাব রয়েছে? কটা সেলিব্রিটিকে আমরা জিতিয়েছি। সেলিব্রিটিরাও সমাজের লোক, তাদের যদি ইচ্ছা থাকে রাজনীতিতে আসার, তাহলে কাজ করে মানুষের কাছে জিতে আসতে হবে না। এবং তিনি বলেন, আজ যা সন্দেশখালিতে হয়েছে এটা অনেক জায়গায় হবে, তার এমনই আশঙ্কা। শুনুন কি বলছেন। কোন দোষীরা গ্রেপ্তার হয়েছে? শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? কেন শিবু গ্রেপ্তার হয়নি? একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন? আর উল্টো পার্টির সব পার্টির দুটো তিনটে নেতাকে ধরেছেন। আজ যে ভস্মাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি, সেই ভস্মাসুরই মমতা ব্যানার্জিকে দিন জ্বালিয়ে দেবে, গিলে ফেলবে। সেই রাজনীতি ওনার শেষ হবে, ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে। কোন দোষীরা গ্রেপ্তার হয়েছে? শাহজাহান কোথায় গ্রেপ্তার হয়েছে? কেন শিবু গ্রেপ্তার হয়নি? একটা পুঁটি মাছকে ধরে উনি কি দেখাতে চাইছেন? আর উল্টো পার্টির সব পার্টির দুটো তিনটে নেতাকে ধরেছেন। আজ যে ভস্মাসুর তৈরি করেছেন মমতা ব্যানার্জি, সেই ভস্মাসুরই মমতা ব্যানার্জিকে দিন জ্বালিয়ে দেবে, গিলে ফেলবে। সেই রাজনীতি ওনার শেষ হবে, ওনার সর্বনাশের দিন শেষ শুরু হয়ে গেছে। শাহজাহান আলী আমার কলিগ ওই এলাকা থেকে এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরেছেন। শুনবো শাহজাহানের বক্তব্য।
মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে দেব দেবী ছাড়া জিততে পারবেন না, তাই দেবকে হাতছাড়া না করতেই তাকে নিয়ে আরামবাগ সফর। সোমবার দেবকে নিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরামবাগের কর্মসূচিকে কটাক্ষ করলেন মেদিনীপুরে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ করা যায়, সোমবার মেদিনীপুর শহরে বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মীদের একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। লোকসভা নির্বাচনের আগে মেদিনীপুর শহরে প্রচারের আরো সুসংহত এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীদের প্রশিক্ষণ বৈঠক হয়েছিল মেদিনীপুর শহরের একটি লজে। সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে একাধিকভাবে নতুন করে কটাক্ষ করলেন দেব ইস্যুতে। এদিন সাংসদ দিলীপ ঘোষ বলেন, দেবকে হাতছাড়া করতে চাইছেন না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তাকে নিয়েই আরামবাগে গিয়েছেন। আসলে উনি দেবদেবী ছাড়া জিততে পারবেন না নির্বাচনে। অন্যদিকে আরেক দেবী তাকে কটাক্ষ করে তিনি বলেন যে তৃণমূলের আরেক দেবী এই মুহূর্তে যখন সন্দেশখালীতে বিভিন্ন রকম নির্যাতনের ঘটনা ঘটছে, অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন তিনি বসিরহাটের মানুষকে নিরাপত্তা দেবে বলেছিলেন। তিনি এখন চকলেট ডে ও ডগ ডে বিভিন্ন রকম কর্মসূচি করছেন বয়ফ্রেন্ডকে নিয়ে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কাছের সেলিব্রিটিরা যতদিন রাজনীতিতে থাকবে ততদিন সন্দেশখালীর মতো ঘটনা ঘটবে। এই প্রসঙ্গেই সাংবাদিকদের প্রশ্ন ছিল দিলীপ ঘোষকে, তাহলে কি বিজেপির কোনো তারকা প্রার্থী এবার হচ্ছে না? তিনি জানান, আমাদের কি কোনো কর্মীর অভাব রয়েছে? তবে তারকারাও সমাজের অংশ, তারা চাইলে রাজনীতিতে অবশ্যই আসবেন, তাহলেও তাদেরকে কাজ করে জিতে এখানে আসতে হবে। একই সঙ্গে দিলীপ ঘোষ এদিন বিভিন্ন একাধিক ইস্যুতে মন্তব্য করেছেন, বিশেষ করে বিধানসভাতে 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার ইস্যুতে এবং রাজ্যপালকে সন্দেশখালীতে আটকানোর বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে তা নিয়েও শাসক দলকে কটাক্ষ করেছেন মেদিনীপুরে এসে। দিলীপ ঘোষের দাবি, সামনের নির্বাচনে এর প্রতিফলন অবশ্যই ঘটবে। বিশেষ করে দেব এর মতো বিভিন্ন প্রার্থীদের নিয়ে তৃণমূল যত বেশি ওঠানামা করবে ততই সন্দেশখালীর মতো ঘটনা ঘটবে। তাহলেও শাসক দল অবশ্য এই বিষয়ে কোনো রকম কর্ণপাত করতে চায়নি। তারা ঘাটালে দেব প্রার্থী হচ্ছে এক প্রকার নিশ্চিত হয়েই সোমবার থেকে সবং পিংলা সহ বিস্তীর্ণ এলাকায় দেবকে জেতানোর আহ্বান জানিয়ে শুরু করলো দেওয়াল লেখন, প্রতীক এঁকে প্রচার শুরু করে দিল। যদিও একই দিনে বিজেপির পক্ষ থেকেও দিলীপ ঘোষ মেদিনীপুর শহরে তাদের লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন দেওয়াল লেখনের মাধ্যমে। যদিও প্রার্থীর নাম সেখানে পুরোপুরি লেখা হলো না, তাহলেও যেখানে সাংসদ দিলীপ ঘোষ অর্থাৎ সামনের নির্বাচনের জন্য যেমন প্রচার শুরু করলেন, অন্যদিকে দেবকেও ঘাটালের তৃণমূল প্রার্থী হচ্ছে এমন ধরে নিয়েই তৃণমূলের নেতাকর্মীরা শুরু করলেন দেওয়াল লেখন প্রচার, তবে তা নাম লিখেই। এবার দিলীপ বাবুর এই যে খোঁচা ভরা উক্তি, তার নেপথ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হওয়া দেবের, এবং সেজন্যই কিন্তু এই ধরনের উক্তি। আপনারা জানেন আরামবাগের যে প্রশাসনিক সভা, সেই সভাতে বা জেলা সফরে দেবকে সঙ্গে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।